ওর বন্ধু বান্ধবরা মিলে ওকে কিছু মেরেছে, তারপরে রেল লাইনে গিয়ে আমাদের মনে হয়, আমরা মনে হয় কি আমরা কেন মারবে, কেন হঠাৎ মারবে? ওর রিসেন্ট মানে ওর প্রতি বিরক্ত হয়ে গেছে। মানে ও যেটা প্রীতম আমাদের বলেছে যে আমি পান্ডুয়ায় থাকি, ওটা পছন্দ করে। আমরাও বলি যে তুই বাড়ি চলে যা, কিন্তু ওই ছেলেটার জন্য বাড়িতে মানে এখানে থাকতে চায়, ও ওখান থেকে যেতে চায়। ওর বাড়িতে ওই অন্য জায়গায়, ওর মাও ডাকে যে চলে আয়, কিন্তু ও যেতে চায় না। এবার ওর প্রতি বিরক্ত হয়ে কি সবাই বলে যে ওরকম মানুষের সাথে চলাফেরা করিস, হাসাহাসি করে হয়তো ওই প্রতি বিরক্ত হয়ে। আর একটা বন্ধু ছিল অভিরই, ওর সাথে ঝামেলা হয়েছিল একদিন, সেই কারণেই কি ওরা দুইজনা করেছে হয়তো। মানে এই প্রীতমকে কি সহ্য করতে পারছিল না? না, ওই অভি জাস্ট নিতে পারছিল না। মানে প্রীতম সবকিছুতে ওর ইয়ে করতো, ও যেখানে প্রোগ্রামে যায় ও যেতে চায়। তারপরে ওর ফোন চেক করে, ও কখন অনলাইন মানে ফোনে কথা বলে কেউ, মানে যেরকম ওই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতন ছিল সেরকম টাইপের। সেরকম ভাবে কি ওরা দুজনেও ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকম টাইপের কথাবার্তা, ওরকম তুমি তুমি করে কথা বলতো। আচ্ছা, মানে এইটাই কি প্রীতম কি সহ্য করতে পারছিল না? প্রীতম মানে অভি প্রথম নিতে পারছিল, লাস্টে ওর জন্য বিরক্ত বোধ হয়ে গেছে। মানে প্রীতমকে মানে মনে হচ্ছে প্রীতম অতিরিক্ত করছে মনে হচ্ছে। হ্যাঁ, সেই কারণেই কি হ্যাঁ সেই কারণেই আমার মনে হয় যে বন্ধুরা মিলে ওরা করেছে। প্রীতম খুব ভালো ছেলে তো, খুবই ভালো ছেলে, এবং ও নাচ গান করতো, গান বাজনা করতো। পুজোর সময় আসতো, পুজোর সময় এখানে থাকতো, খাওয়া দাওয়া করতো। হ্যাঁ, এখানকার বন্ধু বান্ধব দু চারজন তারা আছে, তাদের সাথে কথাবার্তা বলতো। খুব সুন্দর ছেলে, ওর মধ্যে কোনো ছিল না, কোনো অসুবিধা ছিল না, এবং কোনো নেশা ভান করতো না। বন্ধুত্বটা কবে থেকে হলো? এর সাথে বন্ধুত্ব কবে থেকে হয়েছে তা তো আমি ঠিক অনুমান করতে পারবো না, তবে ওই বছর খানে কি 1-2 বছর থেকে বন্ধুত্ব হয়েছে সম্ভবত। এই তারপর কি করতো? ও কি বাড়ি থেকে নিতে আসতো না অন্য কোথাও থেকে? হ্যাঁ, বাড়ি থেকেও নিতে আসতো, অনেক সময় ফোন করে ওকে ডাকতো। এবার যখন ও যেদিনকার যাচ্ছে সেদিনকার বলে গেছে আমি অমুকের সাথে যাচ্ছি, অভির সাথে আমি অমুকের জায়গায় যাচ্ছি, ঠিক আছে, মহানাদে যাচ্ছি, যেখানে গান বাজনা আছে সেখানে যাচ্ছি, ঠিক আছে। এইবার যখন 7টার সময় ও ফোন করলো, লাস্ট 7টার সময় ফোন করে বলছে দিদি আমার যেতে একটু দেরি হবে, আমি এখানে আছি। তারপর থেকে আর ওর কোনো ফোনে যোগাযোগ করা গেল। ওই যে মার্ডার হয়েছে না, ওদের বাড়ির লোক 3 জনা বলছে নাকি এসেছে, আজকে পুলিশ এসে সব নিয়ে গেল। তো অ্যারেস্ট হয়েছে, 2 জনকে অ্যারেস্ট করেছে। আর ওখানে কাপড় চোপড় কোথায় পড়েছিল জঙ্গলে, ওইগুলো উদ্ধার করে নিয়ে গেছে। এটা কি বন্ধুরাই বলে মেরেছে বলে মনে করছেন নাকি? তো 3 জনা ওরা এসেছে, পুলিশগুলোই বলছিল 3 জনা এসেছিল, 2 জনা ফিরে গেছে, 1 জনা যায়নি। বোনেরা বলেছে যে তোরা এলি তো আমার ভাই কয়। এবার আর ইয়ে করে বলছে এক কাজ কর, থানায় রিপোর্ট কর, তাহলেই হবে। থানায় রিপোর্ট করেছে, ওদেরকে তুলেছে।